সবচেয়ে কম সময়ে সহজ রান্নাগুলির যদি কোনো লিস্ট তৈরি করা হয়, সর্ষে দিয়ে রান্না করা যে কোনো পদ সেই লিস্টে সবার ওপরে থাকবে। অথচ স্বাদ হবে এমন যে মুখে দেওয়ার সাথে সাথে জিভ একদম ছ্যাঁকা খেয়ে ঘুম থেকে জেগে উঠবে। আমি জানি না সর্ষে দিয়ে যে কোনো কিছু ভাপিয়ে খেতে কার কেমন লাগে, কিন্তু আমার তো দারুণ লাগে। আর তাই আজকে বানিয়েছিলাম সর্ষে দিয়ে বেগুন ভাপা। নিয়েছি ছোট সাইজের 3টে বেগুন। বেগুনগুলোকে আমি ঠিক লম্বালম্বি করে কাটছি। প্রথমে বোটা আর পেছন দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একদম লম্বা করে বেগুনগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে গোল করেও কাটতে পারেন, তবে এইভাবে লম্বা করে কাটলে পরে রান্নার সময় বেগুনগুলো বেশ একটু গোটা গোটা থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। গোল কাটা বেগুনগুলো কাটার সময় দেখতে বেশ ভালো লাগলেও রান্নার পরে একদম নেতিয়ে যায়, তখন দেখতে আর একদমই ভালো লাগে না। বেগুনগুলোকে লম্বালম্বি করে কাটার পরে তারপর এগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। বেগুন কেটে সাথে সাথে জলে দিতে হয়, তা না হলে কিন্তু কালো হয়ে যায়। এবার বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল। তেলটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ বেগুন ভাজার সময় তেল একটু বেশি না হলে বেগুনগুলো কেমন যেন কালো কালো হয়ে যায়। আমি ছাকা তেলে বেগুনগুলোকে ভেজে নেব। যেহেতু বেগুনগুলো বেশ বড় বড় করে কাটা, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। বেগুনগুলো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু বেশ বড় বড় করে কেটেছি, সেই জন্য একবারে সবকটা বেগুন দিয়ে আমি ভাজছি না। একটা ব্যাচে আমি 4 টুকরো করে বেগুন নিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটা তেলে দিয়ে এক পিঠটা মিনিট খানেক ভেজে নিয়ে তারপরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটা ভাপে সেদ্ধ করব। এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনে যখন হালকা সোনালি রং ধরবে, তখন বেগুনগুলোকে তেল ছেঁকে তুলে নেব। যদি মনে হয় কম তেলে বেগুন ভাজবেন, তাহলে ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে বেগুনটাকে দিয়ে চাপা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। প্রথম 4টে টুকরো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে রাখছি। তুলে রেখে তারপরে বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নেব। বেগুন ভাজার সময় তেলটা যেন একদম ভালোভাবে গরম থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ তেলটা যদি ভালো করে গরম করা না থাকে আর আঁচটা যদি কম থাকে, তাহলে কিন্তু বেগুন প্রচুর পরিমাণে তেল টেনে নেয়। সেই জন্য বেগুন ভাজার সময় আগুনের আঁচটা কিন্তু একদম জোরে রাখতে হয়। যতক্ষণ এই বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তৈরি করে নিচ্ছি একটা মশলা। একটা মিক্সির জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ তিল আর 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তেল ছেঁকে তুলে রাখছি। বেগুনের পাতুরি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। রেসিপিটা কিন্তু একদম আলাদা আর ভীষণ সুস্বাদু। এবার অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে। সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা সর্ষে আর তিলের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তার সাথে সামান্য একটু জলও দিয়েছি। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর সিকি চামচ মতো হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো, আর তার সাথে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে চাপা দিয়ে বেগুনটাকে রান্না করে নেব। 10 মিনিট চাপা দিয়ে রান্না করলে বেগুনটা একদম রেডি হয়ে যাবে। তবুও একবার চেক করে দেখে বেগুনটাকে নামিয়ে নেব। বেগুনটা পাত্রে ঢেলে নেওয়ার পর উপর থেকে দেব আরও 2টো চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে অবশ্যই কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব, এবং যখন খেতে দেব ঠিক সেই সময় এটার ঢাকনাটা খুলব। এর ফলে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা এর মধ্যে ইনফিউজ হয়ে যাবে। আজকের এই সাদামাটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।